তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ গাইস আপনারা সবাই ভালো আছেন। আমি আছি মোটামুটি ভালো, বাট তার আগে বলে নি আজকে আমি যাচ্ছি নোয়াখালী কলেজে আরেকবার। তো কেন যাচ্ছি সেটা হচ্ছে কি, আমি মাস্টার্সে ভর্তি হতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আজকে ভিডিওটা হবে মাস্টার্সে ভর্তি হতে গেলে কি কি কাগজপত্র লাগে, আর হচ্ছে কি আপনার কত টাকা খরচ যাবে। কারণ হচ্ছে কি, আপনার নোটিশে দেখবেন একটা অ্যামাউন্ট, বাট আপনি যখন ভর্তি হতে যাবেন তখন আলাদা আলাদা অনেকগুলো অ্যামাউন্ট বের হয়ে আসবে। তো টোটালি কিভাবে কত খরচ যাচ্ছে ওগুলো সবগুলো বলবো। আর সেকেন্ডলি হচ্ছে কি, টোটালি আপনি কিভাবে গিয়ে ভর্তি হবেন আর ওগুলো ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা নতুন আমাদের এই নোয়াখালী কলেজে ভর্তি হতে যান, ডিগ্রির পরে নোয়াখালী কলেজে ভর্তি হতে গেলে কি কি কাগজপত্র লাগে অ্যান্ড কি কি করা লাগে, ওই সবগুলো আমি আজকে ডিটেলসে বলবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে বলিনি, আমি কিন্তু বিএসএস করার স্টুডেন্ট, মানে আমি ডিগ্রি করেছি। তো ডিগ্রি করার পরে আপনার মাস্টার্স হচ্ছে 2 বছর। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি, তারপর হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ার। তো প্রিলিমিনারি ভর্তি হতে গেলে আপনার প্রথমত আপনার এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে ডিগ্রির মার্কশিট, সার্টিফিকেট, তারপরে হচ্ছে গিয়ে আপনার টেস্টিমনি, এই তিনটা অরিজিনাল কপি লাগবে। প্লাস প্রত্যেকটা কপির দুটো দুটো করে কপি করতে হবে, আর যেগুলো আমি অলরেডি করে রাখছি। আর এর পাশাপাশি আপনার টোটাল 6টা ছবি লাগবে। 4টা হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের, আর 2টা হচ্ছে গিয়ে স্ট্যাম্প সাইজের, আর যেগুলো আমি অলরেডি করে ফেলেছি। আর ফাইনালি আমি মাইজে চলে আসছি, কিন্তু কলেজে যাওয়ার আগে আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, যেটা হচ্ছে কি হসপিটালে। কারণ আমার বৌদি আজকে 3 দিন থেকে মাইগ্রেনের সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি, তাই আমি ওনাদের কাছে রিলিজ করতে হসপিটালে আসা লাগছে। আর 3টা দিন থেকে আমাদের পুচকুকে আমি দেখি না, কারণ 3 দিন সে তার মায়ের সাথেই ছিল। আর ফাইনালি আজকে তাকে দেখলাম আসে, আমি আসা মাত্র সে আমার কোলে চলে আসছে, আর কারো কোলেই যায় না। তো তারপর প্রায় 12টা বাজে ওনাদেরকে আমি রিলিজ করে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি এখন যাচ্ছি কলেজ দিকে। আর কলেজ দিকে যাওয়ার পথে দেখি অনেক ভিড় পড়ছে, আর ভিড়ের কারণে একটু লেট হয়ে গেছিল। তো ফাইনালি কলেজে পৌঁছেই গেলাম। Oh my God! लेकिन एक सेकंड। আর এখন চলে আসছি আমি কম্পিউটার দোকানে, কারণ এই কম্পিউটার দোকান থেকে আমি আমার টাকাগুলো শিওর ক্যাশের মতো জমা দিব, আর কিছু ডকুমেন্ট নিব। আর এটার সাথে সাথে আমি আমার ফর্মটাও নিতে হবে, কারণ ফর্মটাও জমা দিতে হবে সবগুলো কাগজের সাথে। তো ফাইনালি আমি শিওর ক্যাশ করে দিলাম, আর ফর্মও নিয়ে নিলাম, আর এই খামে সবগুলো কাগজপত্র রেখে দিলাম। তো নর্মালি কলেজ থেকে হচ্ছে গিয়ে সরকার থেকে নির্ধারিত করা ছিল 3700 কত টাকা, প্লাস এখানে আবার ওনাদের শিওর ক্যাশে সব কিছু মিলে প্রায় আমার 4200 টাকার মতো দেওয়া লাগছে। আবার কলেজে যখন ভর্তি হবো তখন আবার 400 কত টাকা দিতে হবে। তো এই অ্যামাউন্টগুলো অবশ্যই নিয়ে আসবেন। আর সবগুলো কাগজপত্র আমার এখানে হচ্ছে কি একটা মিস্টেক হয়ে গেছিলো, আমাদের কলেজ থেকে ডিগ্রির মার্কশিটটা দেয় নাই। তো আমি অরিজিনাল তো কপিটা পাই নাই, এখন বলতেছে যে অরিজিনালটা এখনও আসে নাই, আপনি হচ্ছে গিয়ে ইয়ে থেকে অনলাইন থেকে যে কপিটা ওটা নিলে হবে। তো ওটা 2 কপি নিয়ে নিচ্ছি। এখন যে শুধু আমাদের বিভাগে জমা দিয়ে দেবো, বাট বিভাগটা তো খুঁজে পাইতেছি না কোথায়। ও, আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু সোসিওলজি সাবজেক্টটা আসছে, তো সোসিওলজি বিভাগে এখন যাচ্ছি। তো গাইস আসছিলাম এখানে কাগজগুলো জমা দিতে। তো ওনারা বলতেছে লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে আমার কাগজটা জমা নিবে, এটার জন্য ওনারা লাঞ্চ টাইমে 1 ঘন্টা আমাকে লেট করাইতেছে। মানে কি বলবো, মানে আসলে যারা একটু পাওয়ারফুল মানুষ থাকে, পাওয়ারফুল টাইমে জায়গা থাকে, ওনারা ওনাদের খুব ভালোই দেখায়। তো আমারও সেম অবস্থা, এখন শুধু শুধু আমারে 1 ঘন্টা ওয়েট করাতে বলতেছে। এটা কোনো কথা? মানে কি বলবো, আর আমাদের এই সময় এই জায়গাগুলোতে যদি ওনারা এরকম করে তো কেমনটা লাগে। জাস্ট আমার ডকুমেন্টগুলো রিসিভ করবে, রিসিভ করে আমার বিল দিয়ে দেবো, জাস্ট হয়ে গেছে। বাট ওনারা আমাকে বলতেছে যে আপনি লাঞ্চ টাইমে কেন আসছেন, আপনার এটা কি বলে, এখন লাঞ্চ টাইমে এই টাইমে জানেন না লাঞ্চ করে। তো প্রায় 1 ঘন্টা পরে এই মামাটি আসলো, আর এই মামা আসার পর সবগুলো কাগজপত্র টাকা ওনার কাছে জমা দিয়ে দিলাম। ফাইনালি কাগজপত্র সবগুলো জমা দেওয়া শেষ। আর থ্যাংক গডলি ভাইয়া এটা আসছে, তো ওনার জন্য আসলে জমা দিতে পারছি। আর প্রায় 40 মিনিট আমাকে লেট করাইছে। তো যাক, এটা জমা দিলাম। আর বাড়িতে যেতে হবে, অলরেডি 2টা বেজে গেছে। আর কাগজপত্র জমা দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে 400 টাকা জমা দিতে হবে, যেটা টোকেন আপনাকে দিয়ে দিবে। আর এর পাশাপাশি হচ্ছে আসলে কাগজ সবগুলো রাখে না। আমি কাগজপত্র যেগুলো আনছি আমার ইন্টারের, এসএসসি, তারপরে যে আপনার ডিগ্রির যে সার্টিফিকেটগুলো আনছি ওইগুলোও রাখে না। উনি শুধু রাখবে আপনাদের জন্য আপনার মার্কশিটগুলো। মার্কশিট 3 কপি অরিজিনাল। সেকেন্ডলি হচ্ছে আপনার হচ্ছে টেস্টিমনিয়াল অরিজিনালগুলো, অ্যান্ড ওগুলো রেখে দেবে। এছাড়া আর কোনো সার্টিফিকেট রাখে না। শুধু শুধু ওই দিন আমি বৃষ্টির ভিতরে গেলাম কলেজে, निकल लौड़े पहली फुर्सत में निकल। কোনো আসলে কাজে নেই। তো এগুলো জমা দিতে এগুলো নিয়ে আসবেন, আর এক্সট্রা কিছু লাগবে না। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।